হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি মিরপুর ১৩ বিজয় রাকিন সিটির ভিতরে। তো আমি আজকে কথা বলবো হচ্ছে 31st ডে বা 31st নাইট। যারা আমরা মুসলিম রয়েছি, মুসলমান রয়েছি, তারা করতেছি কি 31st নাইটে আতশবাজি ফুটাইতেছি, বোম ফুটাইতেছি, বিভিন্ন গান বাজনা করতেছি, নেশাদ্রব্য পান করতেছি, মদ পান করতেছি, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে আমরা কি করতেছি, জড়িত থাকতেছি। তো আমার কথা হচ্ছে, আমরা হচ্ছে মুসলিম, আমরা হচ্ছে মুসলিম কান্ট্রি, মুসলিম আমাদের হচ্ছে ধর্ম। তো সেই ক্ষেত্রে আমরা যারা এইগুলোর সাথে জড়িত বা সম্পৃক্ত থাকি, তাদের কি তাদেররা কি একবারও ভেবে দেখেছি যে আমরা কি করতেছি? আমরা কি দুনিয়াতে এর জন্য আসছিলাম? বা আমাদের কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে কি আমরা এগুলো কি করতে পারি? 31st নাইট বা 31st ডে কি আমাদের জন্য? অবশ্যই আমাদের জন্য না। আমরা হচ্ছে মুসলিম কান্ট্রিতে বসবাস করি। আর মুসলিম কান্ট্রিতে ইসলাম ধর্ম এগুলো একবারে সম্পূর্ণ নিষেধ, কোরআন হাদিস অনুযায়ী। রং মাখানো, আতশবাজি করা, বোম ফাটানো, নেশাদ্রব্য পান করানো, গান বাজানো, ডিজে বাজানো, এগুলো কিন্তু আমাদের একবারেই নিষিদ্ধ কোরআন হাদিসে। আর 31st নাইটটা হচ্ছে মূলত, এটা হচ্ছে ইহুদিদের একটি কালচার, তাদের একটি ধর্মের একটি কালচার। তো তারা সেগুলো কিন্তু বাস্তবায়ন করার জন্য এগুলো করতেছে, তারা এগুলো পালন করবে। এখানে হচ্ছে আমরা মুসলিম, তো আমাদের এইখান থেকে দূরে থাকতে হবে। আর এগুলোর সাথে যদি আমরা জড়িত থাকি বা সম্পৃক্ত থাকি, তাহলে আমাদের পরবর্তী যারা আসবে, তারা কি শিখবে, তারা কি দেখবে? তো আমার কথা হচ্ছে, যারা এগুলোর সাথে জড়িত আছেন বা জড়িত থাকতেছেন, অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন। আর আপনার পরিবারে আপনার ছেলের সন্তান হোক, মেয়ে হোক, যাই হোক না কেন, সবাইকে দূরে রাখবেন। 31st নাইটে দেখা গেছে আপনি কি করলেন, আতশবাজি ফুটাইলেন, বোম ফুটাইলেন, সেই শব্দ দূষণে কারো বাড়িতে বয়স্ক লোক আছে, বৃদ্ধ লোক আছে, বাচ্চারা আছে, তারা কি করলো, অসামাজিক একটা শব্দের কারণে সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই সমাজটা কিন্তু আমাদের সকল ধর্মের। তো আমরা কোনো ধর্মের লোকই চাবো না যে 31st নাইটে এমন কোনো কাজ করতে, যার মূল কারণে আমাদের দেশে সমস্যা হবে, সমাজের সমস্যা হবে। 31st নাইটে আমরা এমন কোনো কাজ করব যেটা দিয়ে আমরা দেখা গেছে আমাদের রাস্তাঘাট পরিষ্কার করব, আমাদের সমাজে যেখানে একটা গাছ লাগাবো, একটা ভালো কাজ করব, কোনো অসুস্থ ব্যক্তিকে খাবার দিব। দেখা যাচ্ছে শীত আসতেছে, শীতের দিন চলতেছে। তো এই শীতের দিনে দেখা যাচ্ছে অনেকেই রাস্তায় থাকতেছে, ঘর বাড়ি নেই, তাদেরকে একটা কম্বল দান করব। আমরা এই টাকাগুলো এখানে খরচ করি। আমরা ডিজে গান বাজনা ব্যবহার করতেছি, আতশবাজি করতেছি, সেখানে যদি আমরা টাকাগুলোকে নষ্ট করি, তাহলে তো হবে না। তো আমরা সেই টাকাটাই আমরা অসহায় মানুষকে একবেলা খাবারের ব্যবস্থা করি। একটা মানুষ রাস্তায় পড়ে আছে, অসুস্থ, তাকে আমরা ওষুধ কিনে দিয়ে সেবা করি, চিকিৎসা করি। বা অনেক মানুষ আছে শীতের দিনে রাস্তায় থাকতেছে, তাদের থাকার মতো জায়গা নাই, কম্বল নাই, একটা কম্বল কিনে দেই। এই কাজে আমরা টাকাগুলো ব্যয় করব। মুসলিম হিসেবে আমার দায়িত্ব, আমি যতটুকু পারবো ততটুকুই করব। আমার মন থেকে আমি যতটুকু চাই ততটুকুই আমরা করব ইনশাল্লাহ। আর আপনারা সবাই 31st নাইট থেকে অসামাজিক কাজ থেকে বিরত থাকবেন। আশা করি সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।